इंडिया मार्केट इनभेस्ट माइंडसेटे আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমি অ্যানাদার আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে ডিফেন্স সেগমেন্টের এবং নিফটি ফিফটির কিছু দিগ্গজ কোম্পানি নিয়ে আলোচনা করব। তো অ্যানাদার একটা নয়, অ্যানাদার দুটো ব্রেকিং নিউজ। তো চলুন দেখে নিই ব্রেকিং নিউজগুলো কী। স্যার, প্রথমত দেখে নিই যে নিউজটা কবেকার নিউজ। দেখুন, নিউজটা হচ্ছে আজকের নিউজ, 26 জুন 2025। নিউজটা কি? বেল এইচএল শেয়ার গেন করেছে আজকের দিনে। কেন গেন করার পিছনে মেন কারণ হচ্ছে ন্যাটো এগ্রি টু ম্যাসিভ হাইক ইন ডিফেন্স স্পেন্ডিং। তার জন্যে নিফটি ইন্ডিয়া ডিফেন্স রাইজ কত? 1%। তো ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে যে ন্যাটো এগ্রি হয়েছে টু ম্যাসিভ হাইক ডিফেন্স স্পেন্ডিং। এই যে ন্যাটো, এই ন্যাটোটা কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো মোটামুটি 1990-এর আগে যে ইউএসএসআর, যে রাশিয়ার পার্শ্ববর্তী যেসব দেশগুলো ছিল সেসব দেশগুলো নিয়ে তৈরি হয়েছিল, যেখানে একটা শান্তিযুদ্ধ চলছিল, যেটাকে আমরা কোল্ড ওয়ার বলি। তো সেই সময় ইউএসএসআরের এগ্রেসিভ আগ্রাসনকে আটকানোর জন্য কিন্তু এই ন্যাটো অর্গানাইজেশন তৈরি হয়েছিল, যার হেড ছিল বলতে পারেন যে কি ইউএস। এতদিন পর্যন্ত ইউএস কন্টিনিউয়াসলি তার ডিফেন্স বাজেট বাড়িয়ে যাচ্ছিল এবং ডিফেন্স আরও শক্তপোক্ত করছিল, কিন্তু ইউরোপের দেশগুলো ডিফেন্সের জন্য স্পেন্ডিং কমিয়ে দিয়েছিল। তো এর জন্যই বর্তমান প্রেসিডেন্ট ইউএসএর ডোনাল্ড ট্রাম্প, তিনি ন্যাটোকে হুমকি দিয়েছে ন্যাটোর ডিফেন্স বাড়ানোর জন্য, না হলে ইউএস আর ন্যাটোকে সাপোর্ট করবে না। তার জন্যই দেখলে দেখা যাবে তারা প্ল্যানিং করেছে ইনক্রিজ দেয়ার ডিফেন্স স্পেন্ডিং টু 5% অফ দেয়ার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি বাই 2035। অর্থাৎ 2035 পর্যন্ত জিডিপির 5% পর্যন্ত তারা কিন্তু স্পেন্ডিং করতে চলেছে ডিফেন্সের সেগমেন্টে। তো এরকমটা করার কারণ কি? তো কারণ দেখলে দেখা যাবে, দেখুন 2% থেকে 5% বাড়ানোর কথা বলছে জিডিপির। তো কেন বলছে? স্ট্রং প্রেশার ফ্রম ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো এই কারণেই আমাদের ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছিল আর্লি মর্নিংয়ে। তো দেখলে দেখা যাবে যথেষ্ট ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছিল। তো এখনও দেখলে দেখা যাবে প্রায় 0.5%-এর কাছাকাছি মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন আজকের দিনে কী পারফরমেন্স করছে সেটা দেখলে আপনি যে নিউজটা পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু ভবিষ্যতে এই কোম্পানিগুলো ভালো করতে পারে। কেন? কারণ ভারত আত্মনির্ভরের কথা বলছে এবং তার পাশাপাশি ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিতে বলছে। রিসেন্টলি আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের মধ্যে কিন্তু আমরা দেখে ফেলেছি যে আমাদের স্বদেশি যেসব ইকুইপমেন্টগুলো আছে সেসব ইকুইপমেন্টগুলো কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। কি রাডার সিস্টেম বলুন, কি মিসাইল সিস্টেম বলুন। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারত ভালো এক্সপোর্ট করতে পারে ন্যাটোর দেশগুলোকে। তো সেখানে ডিফেন্স বাজেট বাড়ছে, মানে আমাদের দেশের ডিফেন্স কোম্পানিগুলোর কাছে কিন্তু ব্যাপক অপরচুনিটি রয়েছে। বিডিএল যে মিসাইল সিস্টেম নিয়ে কাজ করে সেই কোম্পানিটাকেও দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে এখনও পর্যন্ত পজিটিভ ট্রেড করছে, ঠিক আছে। তো আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে, এই কোম্পানিটা 0.36% পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে আর্লি মর্নিংয়ে। এই কোম্পানিটাও কিন্তু ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। তো ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ ন্যাটো তার ডিফেন্স বাজেট 35 পর্যন্ত 2% থেকে বাড়িয়ে 5% করতে চলেছে। ডাটা প্যাটার্ন, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে, দেখুন ডিফেন্স সেগমেন্টের আরেকটা কোম্পানি, এই কোম্পানিটা প্রায় 3% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। শুধু এই কোম্পানিগুলো নয়, নেভির সাথে যেসব কোম্পানিগুলো যুক্ত আছে সেসব কোম্পানিগুলো যেমন মাঝগাঁও ডক বলুন, কোচিন শিপইয়ার্ড বলুন, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স বলুন, তার পাশাপাশি ড্রোন নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি জেফ্রিস একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু এইচএল বলুন, ভারত ইলেকট্রনিক বলুন, এই কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু বুলিশ এবং আপ টু 32% পর্যন্ত টার্গেট দিচ্ছে। দেখুন এইচএলকে জেফ্রিস কি বলছে, 6475 পর্যন্ত যেতে পারে, 31.6% আপসাইড মুভমেন্টের কথা বলছে। ডেটা প্যাটার্ন, এই কোম্পানিটাকে নিয়ে জেফ্রিস বুলিশ এবং টার্গেট দিচ্ছে কত? 3400। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে প্রায় 14% মতন একটা ভালো অফসাইড মুভমেন্টের কথা বলছে। যদিও বা বেলকে নিয়ে তারা অনলি ফর 420 টার্গেট দিচ্ছে, অনলি ফর 3% মতন অফসাইড মুভমেন্ট দেখাতে পারে সেটা বলছে। তার পাশাপাশি চয়েস ব্রোকিং হাউস, তারা আর্লিয়ার কত দিয়েছিল? 420, সেখান থেকে 500 টার্গেট দিচ্ছে। কাকে নিয়ে? বেলকে নিয়ে।
ইউবিএস এই ব্রোকিং হাউসটাও কিন্তু এই কোম্পানিটাকে অর্থাৎ বেলকে নিয়ে কি বলেছিল, বাই রেটিং দিয়েছিল। নিউট্রাল রেটিং আগে দিয়েছিল, সেখান থেকে বাই রেটিং দিয়েছিল এবং টার্গেট 450 করেছে, প্রিভিয়াস টার্গেট 320 দিয়েছিল। তো স্যার এই নিউজটা চলতে ডিফেন্স সেগমেন্টে কিন্তু ব্যাপক একটা অপরচুনিটি দেখা যাচ্ছে ইনভেস্টমেন্টের। এবার চিন্তা ভাবনা আপনি কি করবেন। দ্বিতীয় নিউজটা পাওয়া যাচ্ছে নুভামা থেকে, যে নুভামা 3টে কোম্পানিকে নিয়ে বুলিশ এবং বাই রেটিং দিচ্ছে, বলছে আপ টু 52% আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। স্যার বিভিন্ন নিউজ রিপোর্ট সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। নুভামা কোন কোন কোম্পানিগুলোকে নিয়ে বাই রেটিং দিচ্ছে দেখুন, HUL, ডক্টর লাল প্যাথ ল্যাব এবং ইন্ডিয়া মার্ট, এই 3টে কোম্পানিকে বলছে আপ টু 52% আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। নুভামা FMCG সেক্টরের দিগ্গজ কোম্পানি কি হিন্দুস্তান ইউনিলিভার অর্থাৎ HUL কোম্পানিটাকে তারা বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে, টার্গেট দিচ্ছে 3055। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে 33% আফসাইড মুভমেন্টের কথা বলছে। কাকে নিয়ে বলছে? HULকে নিয়ে বলছে। এই যে টার্গেটটা দিচ্ছে না, এটা কিন্তু 12 মান্থের জন্য। তো আজকের দিনে দেখলে দেখা যাবে হিন্দুস্তান ইউনিলিভার নেগেটিভ ট্রেড করছে সামান্য, যেখানে কোম্পানি কত ট্রেড করছে 2276, নিফটি 50-র পার্ট কোম্পানিটা কিন্তু খুব স্লো চলে, মাথায় রাখবেন। যেখানে নুভামা এই কোম্পানিটাকে বলছে যে কি 3000-এর ওপরে পর্যন্ত যেতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। দেখুন লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে অনলি ফর কোম্পানিটা 5-6% রিটার্ন দিয়েছে, অর্থাৎ লাস্ট 5 বছরে কোম্পানিটা কন্টিনিউয়াসলি কনসলিডেট করেছে। তো কোম্পানিটা ইনভেস্টমেন্টের থেকেও পজিশনাল ট্রেডিংয়ের জন্য কিন্তু ভালো কোম্পানি। নুভামা ডক্টর লাল প্যাথ ল্যাব এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু বুলিশ এবং টার্গেট কি দিচ্ছে 3440। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে 23% আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং এই ব্রোকিং হাউসটা বাই রেটিং দিচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে। তো ডক্টর লাল প্যাথ ল্যাব আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 1% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং ট্রেড করছে কত 2740-এ। তো এখান থেকে কিন্তু ভালো মুভমেন্টের কথা বলছে ডক্টর লাল প্যাথ ল্যাবকে নিয়ে, যেখানে কোম্পানিটা লাস্ট 5 বছরে কীরকম রিটার্ন দিয়েছে। লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 75% রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটা কোভিডের সময় যে উঠেছিল না, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে এখনও পর্যন্ত চলছে। দেখুন নুভামা ইন্ডিয়া মার্টকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে। দেখুন আগে 2100 দিয়েছিল, সেখানে থেকে 3800 বলছে, তো 52% আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং নেক্সট 12 মান্থের জন্য কিন্তু দিচ্ছে। তো ইন্ডিয়া মার্ট এই কোম্পানিটা 2600-তে চলছে, তো এখান থেকে ভালো মুভমেন্টের কথা বলছে কিন্তু নুভামা। যেখানে এই কোম্পানিটা যদি রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটা লাস্ট 5 বছরে 121% রিটার্ন দিয়েছে, যেখানে এই কোম্পানিটাও হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।